দেখুন দর্শক, এই যে মাশাআল্লাহ কি বড় থোকা এবং অনেক বড় হয়ে গেছে কিন্তু আঙ্গুর। এইভাবে কেটে দিলে গান আপনার আঙ্গুরগুলো ভালো সাইজের হবে। আসসালামু আলাইকুম, রাজশাহীর আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের ফুল হচ্ছিল, ফুল থেকে ফলে পরিণত হয়েছে এবং আমরা সিডলেস করছি এবং এই পর্যায়ে আপনারা দেখছেন যে আমাদের আঙ্গুর কিন্তু সিডলেস হয়ে গেছে। এবং এই পর্যায়ে কি করতে হবে, এই পর্যায়ে যে দেখছেন এত বড় একটা থোকা, এই আঙ্গুরগুলো আপনার সব রাখা যাবে না, এখানে ট্রেনিং করতে হবে, অর্থাৎ আঙ্গুরগুলো সেটে ফেলে দিতে হবে। এগুলো সেটে ফেলে না দিলে কিন্তু এখানে জায়গা হবে না, পরে আঙ্গুরগুলো আটবে না এবং সাইজ ছোট হবে। এই জন্য আমরা এই যে দেখুন দর্শক, এইভাবে আমরা যেগুলো ঘন জায়গা এখান থেকে আমরা এগুলো ফেলে দিব, ট্রিমিং করে দিব, এখান থেকে কেটে দিব। এখান থেকে আমরা যেগুলো প্রয়োজন হয় মনে হচ্ছে খুব ঘন এরকম এগুলো কেটে দিব। এভাবে যে পরিপক্ক আঙুরগুলো এগুলো ফেলে দিতে হবে, এগুলো রেখে লাভ নেই, যেহেতু এখানে জায়গা দিতে পারবে না। এই জন্য এই সময়টা থিনিং করলে খাবারগুলো বাকি আঙুরগুলো সঠিকভাবে পেয়ে যাবে আর আঙুরের সাইজগুলো বড় হবে। আর যখন পরে করবেন আপনি থিনিং, যখন দেখছেন যে আর আটতেছে না, তখন কিন্তু আপনার আঙুরগুলো আর বড় হওয়ার সুযোগ পাবে না, যেহেতু খাবারগুলো খেয়ে নিছে বাকি আঙুরগুলা। 150 আঙ্গুর থাকে মিনিমাম, আপনার অন্তত 30 থেকে 40 পিস আঙ্গুর ফেলে দিতে হবে, তাহলে কারণ মোটামুটি আবার এরপরেও ফেলে দেওয়া লাগতে পারে, পজিশন বুঝে বাকি কাজ করতে হবে। অর্থাৎ একই গাছে কয়েক স্টেজের ফল আছে, দেখতেই পাচ্ছেন যে ফুল, আবার এই যে ফল দেখতে পাচ্ছেন, আবার এইগুলো নতুন বের হচ্ছে, সব ধরনের আলহামদুলিল্লাহ ফুল আছে। তবে এইগুলো আসলে এমনিতে হবে না, এগুলো আমরা টেকনিক ইউজ করে এই অবস্থায় নিয়ে আসছি, যে ফল আছে, আবার ফুল আসতেছে, আবার নতুন করে ফুল আসতেছে। আলহামদুলিল্লাহ, আসুন দর্শক আপনাদেরকে দেখাবার। দেখুন দর্শক, এই যে মাশাআল্লাহ কি বড় থোকা এবং অনেক বড় হয়ে গেছে কিন্তু আঙ্গুর, এগুলো আপনাদেরকে থিনিং করে দিতে হবে। দেখুন এখানে কিন্তু অনেক চাপাচাপি হয়ে গেছে, এগুলো আপনাকে থিনিং করে কমাই দিতে হবে। যেই পরিমাণে ফাঁকা করতে, যেই পরিমাণে কাটা দরকার সেগুলো আপনাকে কাটতে হবে। এইভাবে কেটে দিলে গান আপনার আঙ্গুরগুলো ভালো সাইজের হবে। এবং পাশাপাশি আমাদের এই আঙ্গুরগুলো কিন্তু সিডলেস, এগুলো আপনাদেরকে আমরা এখন কেটে দেখাবো যে আসলে আঙ্গুরগুলোকে সিডলেস হয়েছে পারতেছি। এবং দেখুন দর্শক, এটা আমরা কেটে দেখাচ্ছি আসলে সিডলেস হয়েছে কিনা। আমরা তো মেডিসিন দিছিলাম, তো আসলে দেখুন দর্শক, আলহামদুলিল্লাহ কোনো সিড নেই, একেবারে পরিপূর্ণ সিডলেস মাশাআল্লাহ। এবং এরকম অনেক আমাদের গত বছর তো দেখাইছি, এরপরেও আপনারা এবার দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সিডলেস করছি, সেটা ওই যে দেখুন আপনাদের সামনে আরও কেটে দেখাচ্ছি। এই যে কোনো সিড নেই, সবগুলো পরিপূর্ণ সিডলেস হয়েছে। আসলে সঠিকভাবে সঠিক সময় যদি আপনি সেই মেডিসিনটা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার আঙ্গুর সিডলেস হবে। এইভাবে আপনার অবশ্যই থিনিং করবেন। থিনিং যদি না করেন তাহলে কিন্তু আঙ্গুরগুলো এত গাদাগাদি হয়ে যাবে যে আঙ্গুরগুলো বড় হতে পারবে না এবং সঠিক মাপের পুষ্টি পাবে না, তখন ছোট ছোট আঙ্গুর হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই থিনিংটা করবেন। এই যেগুলো থিনিং করা খুবই জরুরি। অনেক বড় হয়েছে আপনাদের দেখানোর জন্য, আসলে আমরা থিনিং এতদিন করি নাই। এই যেগুলো থিনিং করতে হবে, সব যেগুলো গাদাগাদি হয়ে আছে এখানে, এগুলো আমরা ছিঁড়ে ফেলবো। এই যে এগুলো আমরা ছিঁড়ে দিলে বাকি আঙ্গুরগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অনেক বড় হয়ে যাবে। এই যে দেখুন একেবারে পরিপক্ক আঙ্গুর কিন্তু এগুলো আমরা কেটে ফেলছি, কিছুই করার নাই। এই যে দেখুন এগুলো কিন্তু সবই সিডলেস। এই যে আলহামদুলিল্লাহ কোনো আঙ্গুরে কোনো সিড নেই, যেখানে আমরা মেডিসিন ইউজ করছিলাম। এই যে প্রত্যেকটা আঙ্গুর মাশাআল্লাহ দর্শক দেখুন, প্রতিটা আঙ্গুরই একেবারে সিডলেস, অসাধারণ। এবং খাইতে তো আপনারা যারা খাইছেন এই বাইকুনুর আঙ্গুর আপনারা জানেন। এই যে দেখুন দর্শক, প্রত্যেকটা আঙ্গুর সিডলেস হয়েছে। এই যে এগুলো আমরা 4টা কাটলাম, 4টাতে একটাতেও কোনো সিড নেই, তৈরি করতে পারবো না। দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর এবং কি কালারফুল, কত বড় সাইজ আঙ্গুর হয়ে গেছে। তো এইভাবে আপনারা পরিচর্যা নিন এবং বাকি আরো যদি পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন, যে কিভাবে আঙ্গুরের পরিচর্যা করবেন, কিভাবে রোপণ করবেন এবং কিভাবে ফল হারভেস্ট করবেন, সব কিছু আমরা ডিটেলস ইনশাল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।